সবাইকে জয় যিশু, হালেলুয়া হালেলুয়া। আমি বাইবেল থেকে একটি প্রভু যিশুর বাক্য শোনাচ্ছি। আজকের আমার ভিডিওর নাম হচ্ছে যোহন কি করে মারা গেলেন। যোহন কি করে মারা গেলেন। তো যে রাজা ছিলেন, হেরোদ রাজা ছিলেন, সে তার একটি ভাইয়ের স্ত্রী ছিলেন, দেখতে খুব সুন্দরী ছিলেন তার ভাইয়ের স্ত্রী খুব সুন্দরী ছিলেন। তো সে সুন্দরী থাকার জন্য তার ভাইয়ের স্ত্রীকে উনি রাজা গ্রহণ করেছিলেন, বিয়ে করেছিলেন। তো যখন বিয়ে করেছিলেন তখন যে যোহন যে বাপ্তাইত যোহন, জলে যে বাপ্তাইত দিতেন, সে যোহন বলেছিলেন, রাজামশাই আপনার ভাইয়ের স্ত্রীকে আপনি রেখেছেন, বিয়ে করেছেন, এটা আপনার উচিত হয়নি। তো তখন সে রাজার স্ত্রী হেরোদিয়া, তার নাম ছিল হেরোদিয়া, রাজার স্ত্রীর নাম ছিল হেরোদিয়া। সে হেরোদিয়া খুব রেগে গেছিলেন যে আমাদের কথা বলল, এত বড় তার আস্পর্ধা, আমার কথা বলল। তো তখন রাজাও খুব রেগে গেছিল। তখন হেরোদ রাজার স্ত্রী বলল যে ওকে মেরে ফেলো, ওর এত বড় আস্পর্ধা, আমাদের কথা বলে, আমরা রাজা। তো তখন রাজামশাই সেই বাপ্তাইত যোহনকে খুব ভালোবাসতেন, তার বাক্য শুনতেন, উনি ঈশ্বরের বাক্য প্রচার করতেন আর ঈশ্বরের বাক্য বলতেন, তাই জন্য খুব ভালোবাসতেন, ঈশ্বরকে ভয় করতেন, যে ঈশ্বরের কথা বলেন তো ঈশ্বরকে ভয় করতেন। ওই জন্যে ওকে বলল মারব না, ওকে কারাগারে বন্দি করলেন ওই রাজা। তো যখন বন্দি করলেন, বন্দি করার পরে যখন তো কারাগারতে বন্দি হয়ে রয়ে গেল। তো একদিন সেই রাজার জন্মদিন এলো। সেই জন্মদিনে অনেক কুটুমজন, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেক লোককে সে নিমন্ত্রিত করেছেন রাজামশাই। রাজা বলে কথা, বিশাল ব্যাপার, হই হাল্লা চলছে, নাচ গান চলছে, স্টেজ বানিয়েছে, বিভিন্ন রকম আলো সব কিছু দেওয়া আছে। তো তখন তার মেয়েটিকে বলছে, মা তুই নাচ করবি? বলছে হ্যাঁ বাবা আমি নাচ করব। তো মেয়েটি তখন নাচ করছেন। তো মেয়েটি নাচ করতে খুব তার বাবার খুব পছন্দ হয়েছে। তার বাবার পছন্দ হতে তখন বলছে, মা তুই যে নাচ করেছিস আমি খুব খুশি, তো তুই কী নিবি বল, আজকে আমার জন্মদিন, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তো তখন মেয়েটি বলল, আসছি বাবা, বলছি তোমাকে কী নেব। তো তখন তার মার কাছে গেল, যে বলল, মা আমার নাচে বাবা খুব খুশি হয়েছেন, আর বাবা বলল যে তুমি কী নেবে বলো, তুমি যদি অর্ধেক রাজ্য যদি নাও তাও তোমাকে আমি দিতে রাজি আছি। তো সেই জন্য তার মাকে জিজ্ঞাসা করতে গেলো, মা আমি কি চাইবো বাবার কাছে। তো তখন তার মা বলল, তুমি যে বাপ্তাইত যোহন কারাগারে বন্দি আছে তার মাথাটা চাও, যে আমার তার মাথাটা উপহার চাই, একটা থালায় করে তার মাথাটা কেটে এনে আমাকে দাও। তো তখন মেয়েটি এসে তার বাবাকে বলল যে বাবা আমার বাপ্তাইত যোহনের মাথা চাই আমার। তখন রাজা খুব দুঃখিত হলো, যোহনকে ভালোবাসতেন রাজা। তো খুব দুঃখিত হওয়ার পরে তারপরে সেখানে যে নিমন্ত্রিত যে লোক ছিল তারাও ছিলেন সেই সময়। তো রাজামশাই কথা দিয়েছেন, কথা তো রাখতেই হবে। তো কথা রাখার জন্য, মেয়ের খুশির জন্য সে লোক পাঠিয়ে সে কারাগার থেকে যোহনের গলা কেটে থালায় করে তার মেয়েকে সাজিয়ে দিল, নে মা নে, দিয়ে তাকে খুশি করল। তারপরে যোহনের যারা শিষ্য ছিলেন সে শিষ্যরা শুনল লোকের মুখে যে যোহনের এরকম করে যোহনের মাথা কেটে নেওয়া হয়েছে।
যোহন কারাগারে পড়ে আছে, তখন শিষ্যরা সেই যোহনকে তুলে নিয়ে তাকে কব্বর দিলেন। তো তখন যোহন তো মারা গেলেন। তো এইটাই হচ্ছে আজকে আমার বাক্য ছিল। আমি যোহন কি করে মরেছিল সেই বাক্যটাই আমি আপনাদের কাছে জানালাম, বললাম। তো আমার বাক্যটি আজ এই পর্যন্তই। হালেলুয়া, হালেলুয়া, জয় যিশু। সবাই ভালো থাকুন, আমার ভাই বোনেরা, দাদা ভাই, দিদি ভাইরা, সবাই ভালো থাকুন। আর আমার যদি এই বাক্যটি ভালো লাগে তো শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করুন। এর পরের ভিডিওটি আমি আবার আপনাদেরকে শোনাবো, আমার ছোটো ছোটো ভাই বোনেদিকে। সবার জন্য আমেন।